একই অঙ্গে কত রূপ, কখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কখনো তার পূর্বসূরি বারাক ওবামা, কখনো বা ফেসবুক ও মেটার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ক্ষণে ক্ষণে রূপ বদলে বিশ্বের আলোচিত রাজনীতিবিদ আর ব্যবসায়ী নেতাদের মুখাবয়ব ধারণ করছে একটি রোবট। হিউম্যানয়েড বা মানব সদৃশ এই রোবটের নাম রবার্ট। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যন্ত্রমানব কিভাবে আরও স্বাচ্ছন্দ্যে অনুভূতি প্রকাশে সক্ষম, সেটাই রবার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করলেন নির্মাতারা। On fait des robots expressifs donc pour la communication, avec lesquels on peut interagir, qui montrent des émotions humaines. Quand on voit les robots qui sont faits aux États-Unis ou en Chine ou à travers le monde, ils ont tous des visages. অন্যান্য হিউম্যানয়েড রোবটের সাথে রবার্টের পার্থক্য হলো এটি স্থির নয় এবং অভিব্যক্তিহীন নয়। একটি ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ভিন্ন ভিন্ন মানবসত্তা ধারণ, ভিন্ন ভিন্ন আবেগ প্রকাশ, হাসতে, রেগে যেতে, দুঃখ জানাতে পারে রবার্ট। যদিও ব্যবহারকারীদের সাথে তার যোগাযোগে অবশ্য শব্দ আদান প্রদান বা কথা বলা বা শোনার কোনো সুযোগ নেই। Je pense pas que les gens penseront que ça se rattrape réellement. Donc il y a quand même. Je ne pense pas que nous on soit dans la Uncanny Valley, puisque on n'a pas comme but d'être la personne. On n'a pas un masque en silicone, donc c'est clair que c'est un robot, c'est juste le visage qui montre. সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এআই ফর গুড গ্লোবাল সামিট প্রদর্শনীতে আনা হয়েছিল রবার্টকে। শিক্ষা, বাণিজ্য সহ নানা খাতে মানুষের সাথে যোগাযোগে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্রমানবের সম্ভাবনা খতিয়ে দেখার অংশ হিসেবে ২০২৫ সালে প্রথম রবার্ট দ্য রোবটকে সামনে আনে সুইস প্রতিষ্ঠান আরবি ল্যাবস। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।